ওরে বাবা, আমার ছোট বৌমা তো যেন সাক্ষাৎ পরী। এসো মা, এসো, আমার পাশে বসো। তোমাকে দেখলেই আমার চোখ জুড়িয়ে যায়। একেই বলে রূপ। আহা, আমার লক্ষ্মী বৌমা, তোমার এই রূপে যেন লক্ষ্মী বাঁধা থাকে। নাও মা, তোমার এই নতুন বেনারসি শাড়ির সাথে এই নেকলেসটা পরবে। আমার রূপবতী বৌমার জন্যই এইসব আভিজাত্য। হেই যে মহারানী আসলেন, এই চা কি আমি খাবো? কাপের কোণায় একটা দাগ লেগে আছে। তোকে কতবার বলেছি রমা, আমার আভিজাত্যের সাথে এই নোংরামি চলে না। মা, ওটা কাপের ডিজাইন, দাগ নয়। আর আমি আজ আপনার প্রিয় এলাচ চা বানিয়েছি। রাখ তোর চা। দেখতে যেমন কুৎসিত, তোর হাতের চাও তেমনি বিস্বাদ লাগে আমার কাছে। কেন যে আমার ছেলেটা তোর মতো একটা কালো মেয়েকে পছন্দ করে বিয়ে করলো, পাড়ার লোকে দেখলে হাসে। আমার আভিজাত্য একদম ধুলোয় মিশিয়ে দিলি তুই। আরে ও রমা, তুই সামনে এলে আমার সাধের ড্রয়িং রুমটা যেন অমাবস্যার অন্ধকার হয়ে যায়। একটু পাউডার টাউডার ঘষতে পারিস না? আমার আভিজাত্য তো তুই একদম নর্দমায় চুবিয়ে দিলি। এই পাড়ায় সরলা দেবীর একটা নাম আছে। আমি যখন সিল্কের শাড়ি পরে বের হই, লোকে হাঁ করে তাকিয়ে থাকে। আর আমার বড় বউটা যেন ছেঁড়া কাঁথার তালি। আহা, আমার ছোট বৌমা তো যেন শরতের চাঁদ। তোর এই দুধে আলতা রূপের পাশে দাঁড়ালে তো হীরের গয়নাও ম্লান হয়ে যায় রে মা। বুঝলি আকাশ, রূপ না থাকলে মানুষের কোনো দাম নেই। এই দেখ পিউকে, রাজকন্যার মতো দেখতে। আর তোর বউকে দেখ, মনে হয় বাড়ির কাজের লোক। মা, রমা সারাদিন বাড়ির সব কাজ করে, সবার যত্ন নেয়। রূপ দিয়ে কি হবে যদি মন ভালো না থাকে? গুড মর্নিং মা, দেখুন তো এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে। মা, তুমি যে রূপের বড়াই করছো, ওটা তো মাটির পুতুলের মতো। রমা এই বাড়ির দেওয়াল ধরে রেখেছে বলেই তুমি আজ শান্তিতে ঘুমাচ্ছ। চোখের পর্দাটা সরাও মা। মা, গায়ের রং তো ওপরওয়ালার দান। আমি তো কোনোদিন আপনার সেবা করতে কার্পণ্য করিনি। রূপ দিয়ে কি পেট ভরে মা? যত্ন আর ভালোবাসাই তো আসল। চুপ কর। আমি ঠিক করেছি আগামী সপ্তাহে আমাদের বাড়িতে যে সেরা গৃহবধূ প্রতিযোগিতা হবে পাড়ার ক্লাবে, সেখানে পিউ যাবে। পিউ জিতলে আমার মান সম্মান বাড়বে। রমা যেন ভুলেও ওই অনুষ্ঠানে না যায়। পাড়ার লোক ওকে দেখলে আমার নাক কাটা যাবে। ও মামা, আমাকে দিয়ে রান্না হবে না। আগুনের কাছে গেলে আমার এই ফেসিয়াল করা স্কিন নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আমি ডাইনিংয়ে বসে ফেসবুক লাইভ করি, লোকে দেখুক আপনার কত সুন্দরী বউ। দিদি, তুমি বরং এই পুরনো শাড়িটা পরেই বাসন মাজো। তোমার যা গায়ের রং, ভালো শাড়ি পরলেও তো কেউ তাকাবে না। ওসব সাজগোজ আমার মতো পরিদেরই মানায়। ও মা, দিদি, আপনি এত কাজ করেন কি করে? আমার তো এই আগুনের আঁচে গেলেই স্কিন নষ্ট হয়ে যাবে। মা তো আমাকে বারণই করে দিয়েছেন রান্নাঘর আসতে। ঠিক আছে পিউ, তুমি যাও, আমি একাই সামলে নেব। তুমি বরং মায়ের কাছে গিয়ে বসো। বোকা মেয়ে, তুমি খাটতে থাকো। আমি বরং মায়ের কানে কানে তোমার নামে 2-4টে কথা বলে আসি। তোর রান্নার গন্ধটা পর্যন্ত কেমন গ্রাম্য লাগে। আমার ছোট বৌমা তোর এই রান্না খাবে? ছোট বৌমা তো বিদেশি খাবারের যোগ্য, আর তুই এই ডাল ভাত খাওয়ালি? মা,
আপনি আমাকে কোনোদিনও দেখতে পারবেন না। আমি কালো বলে কি সবই আমার ভুল? মা, দিদি আজকাল আপনার মুখে মুখে কথাও বলছে? কে আর বলবো, সবই আমার পোড়া কপাল। কিছুটা পুণ্যের জোরে তোমার মতো এত মিষ্টি মেয়ে পেয়েছি, এই একটা সৌভাগ্য। হেই যা, ভালো করে ঘষে ঘষে মোছ। তোর রূপের মতো যেন ঘরটা ময়লা না থাকে, যেন আমার ছোট বৌমার রূপের মতো ঘরটা চকচক করে। লা 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 লা। ও মা পিউ, তোমার শাগির আঁচলে তো আগুন লেগে গেছে। সরে যাও ওখান খেতে। ওরে বাঁচাও, কেউ আছিস? পিউ, ও পিউ, মা আমার, আমাকে বের কর এখান থেকে, ধোঁয়ায় আমার দম আটকে যাচ্ছে। ও মামা, আগুনের কি তাপ! আমি ভেতরে গেলে তো আমার সিল্কের শাড়িটা পুড়ে ছাই হয়ে যাবে, আর ওই কালো ধোঁয়ায় আমার ফেসিয়াল করা মুখটা বিশ্রী হয়ে যাবে। মা, আমি পারবো না মা, আমি পারবো না। ওরে বাঁচাও, আগুন! আমার পা মনে হয় ভেঙে গেল। মা, ভয় পাবেন না মা, আমি আসছি। ওরে দিদি, যেও না। তোমার সুতির শাড়িতে তো একবার আগুন লাগলে একদম কয়লা হয়ে যাবে। তার চেয়ে বরং ফায়ার ব্রিগেডকে ফোন করো। ফায়ার ব্রিগেড আসতে আসতে মা শেষ হয়ে যাবেন। নিজের শাড়ির মায়া বড় নাকি মায়ের প্রাণ বড়? সরো এখান থেকে। মা, আমার হাতটা শক্ত করে ধরুন, চোখ বন্ধ করুন মা, আমি আপনাকে বের করে নিয়ে যাচ্ছি। এ কি, রান্নাঘরে আগুন লাগলো কি করে? মা, রমা, তোমরা ঠিক আছো তো? পিউ, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? মা ভেতরে ছিল, তুমি জানো না? আমি আসলে মাকে ডাকছিলাম তো, কিন্তু আগুন দেখে আমার খুব ভয় লাগছিল। থাক প্রিয়, তোকে আর সাফাই গাইতে হবে না। আজ তোর ওই রূপের আসল চেহারা আমি দেখে ফেলেছি। যে রূপ বিপদের সময় মায়ের পাশে দাঁড়াতে ভয় পায়, সেই রূপ দিয়ে আমি কি করব? আমি তো শুধু তোর সাদা চামড়া দেখে তোকে মাথায় তুলেছিলাম। রমা, মা আমার, আমি তোকে কত অপমান করেছি, কত কালো বলে গালি দিয়েছি। ভেবেছিলাম তোর গায়ের রং কালো বলে তোর মনেও কোনো আলো নেই, কিন্তু আজ তুই নিজের প্রাণ বাজি রেখে এই বুড়ি শাশুড়িকে বাঁচালি। আজ আমার চোখের পর্দা ছিঁড়ে গেছে মা। ওসব বলবেন না মা, আপনি তো আমার মায়ের মতোই। মা বিপদে পড়লে সন্তানকে হাত গুটিয়ে বসে থাকতে পারে? আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু আপনার প্রতি আমার ভক্তি তো খাঁটি। আকাশ, আমি ভুল ছিলাম বাবা। একটা কথা আছে না, সব চকচকে জিনিস সোনা হয় না। আজ আমি সেটা হাড়েই হাড়েই টের পেলাম। আজ থেকে এই বাড়ির চাবি, এই বাড়ির সম্মান সব রমার, কারণ যার মন সুন্দর সেই তো আসল সুন্দরী। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। ক্ষমা তোকে রমার কাছে চাইতে হবে পিউ। আর মনে রাখিস, রূপ দিয়ে মানুষকে শুধু আকর্ষণ করা যায়, কিন্তু গুণ দিয়ে মানুষের মনে রাজত্ব করা যায়। পিউ, আজ থেকে তুমি রমার কাছে রান্না আর ঘরের কাজ শিখবে। রূপ একদিন চলে যাবে, কিন্তু গুণ সারা জীবন থেকে যায়। আর রমা, তুমি এই বাড়ির আসল লক্ষ্মী। আমি বুঝতে পেরেছি মা, আমাকে ক্ষমা করো দিদি। আমরা সবাই মিলেমিশে থাকলেই তো আসল আনন্দ। তুই পিউ, তোর রূপ, তোর ন্যাকামি, তোর আলহাদি, সব কিছু তোর কাছে এত দামি যে তুই মায়ের প্রাণকে অবহেলা করলি।
তুই এখন থেকে এই বাড়ির বাগানে থাকা বিশাল বাগানটা পরিষ্কার করবি। তাই মনে রাখবেন, বাহ্যিক সৌন্দর্য নয়, বিপদে যার বুদ্ধি ও সাহস আপনার পাশে থাকে সেই জীবনের আসল সম্পদ। রূপ নয়, গুণের আলোয় আলোকিত হোক প্রতিটি সংসার।